মুখ্যমন্ত্রী এক্ষুনি যেটা ঘোষণা করলেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের মনে আছে প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে কিরম ভাবে ইনডাইরেক্টলি হত্যা করেছিল মমতা ব্যানার্জির সরকার। তো তার যে ওই বটতলা থানার যে আইও এবং যে আইসি দুজনকে সাসপেন্ড করা হয়েছে। ডিপার্টমেন্টাল এনকোয়ারি চালু। উত্তরবঙ্গে মনে আছে একটি শিশু কন্যা ধর্ষিতা হয়েছিল এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের ছেলে ওতে জড়িত ছিল, যেমনভাবে মেয়েটিকে নিয়ে যায় রাস্তায়, আপনারা দেখেছিলেন ডেড বডি নিয়ে। ওখানকার আইসিকে আইওকেও সাসপেন্ড করা হয়েছে। দক্ষিণ 24 পরগনায় যে ঘটনাটা ঘটেছিল, মা কালীর মূর্তিকে ভেঙে তারপর প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, এসপি কোটেশ্বর রাওকে সাসপেন্ড করা হয়েছে, আইসিকেও সাসপেন্ড করা হয়েছে। তো এইগুলো পরিষ্কারভাবেই বার্তা দিচ্ছে যে নো ননসেন্স উইথ সেন্টিমেন্ট। যেরকমভাবে হিন্দু সনাতনীদের সেন্টিমেন্টকে ধাক্কা দিয়েছে এবং যেরকমভাবে অত্যাচারগুলো চালিয়েছে, তার বিচার এবার শুরু হলো। স্যার, গতকাল দেখা গেল যেমনটা যে একটা আলাদা কমিউনিটির লোকজনকে বেশি তাদেরকে চোখে পড়লো। তারা কি সত্যি ছাত্র ছিল নাকি? আমি নিজে ছিলাম কালকে ওইখানে, আমি নিজে ফেসে গেছিলাম। আমার গাড়ি ঘিরে ধরেছিল, ওখানে পুলিশ না বাঁচালে আমার গাড়িটাই ভাঙচুর করতো। আমি গাড়ি ঢুকিয়ে দিয়ে একটা বিল্ডিংয়ে আমি ওখান থেকে হেঁটে বেরোই। আমি যা দেখেছি সব ওই খিদিরপুর রাজাবাজারে এবং ওই পার্টিকুলার কমিউনিটি যাদের দেখেই চেনা যায়। এডুকেশন তো ছেড়ে দিন, নিটের পুরো কথাটা বলবার মতো ওখানে একজন লোক ছিল না। তো এদের দিয়ে যেরকমভাবে শুরু করেছে জিহাদি কার্যকলাপ, এই সরকার কিন্তু কঠোর হাতে তার ব্যস্ত। অ্যাবসলিউটলি, এখানে শুধু নয়, দিল্লিতে হয়েছে। এবং এই সোকল্ড আরশোলা পার্টি যা করছে এ বরদাস্ত করা হবে না এবং আরশোলাদের জন্য যথাযোগ্য সময়ে যথোপযুক্ত পেস্টিসাইড মারা হবে। আরশোলা মুক্ত ভারতবর্ষকে করতে হবে। আমি কোথা থেকে কার উত্তর দেবো? দুটো প্রশ্ন একসঙ্গে। আজকে আমরা দেখলাম এই আরশোলাদের দাবি মেনেই এক প্রকার 10 দিন টানা এই দাবির পরে দেখা গেল যে উনি আজকে ইস্তফা দিলেন। না, একদম না, একদম বাজে, এটা ঠিক না, কোনো মতেই মানছি না। আরশোলাদের দাবি মেনের ব্যাপারটা তার নয়। ধর্মেন্দ্র প্রধান যথেষ্ট পুরনো অভিজ্ঞ নেতা, মন্ত্রীও বটে। উনি দেখলেন, উনি তো বক্তব্যে বলেছেন যে যেরকম ভাবে এই প্রচার চলছে এবং ভারত ভাঙার চক্রান্ত চলছে, সেটাকে প্রতিরোধ করতে গেলে অন্যভাবেই ডিল করতে হবে। তো উনি নিজেকে স্যাক্রিফাইস করেছেন, নিজের ক্যারিয়ার, এবং উনি ইস্তফা দিয়েছেন। এটা ভাবার কোনো কারণ নেই যে গুটি কয়েক আরশোলা এসে লাফালাফি করবে আর ধর্মেন্দ্র প্রধান করবে। এবং এটা তো ঘটনা, ডিপার্টমেন্টের যখন একটা এত বড় ভুল হয়েছে, দায়িত্ব তো নিতে হবে এবং তিনি দায়িত্ব নিয়েছেন। এবং এটাই একমাত্র নরেন্দ্র মোদীজির সরকারে দেখা যায় যে সিনিয়র মোস্ট লিডাররাও, নেতারা, তারাও কিন্তু দায়িত্ব নেন। এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি এবং ওই ডিপার্টমেন্টের হেড হিসাবে তার দায়িত্ব উনি গ্রহণ করেছেন এবং ইস্তফা। উনি তো পরীক্ষা নেননি, পরীক্ষাটা তো উনি নেননি। আজকে তারপরেও ওনার উপরে সবচেয়ে বেশি আঙুল উঠলো কেন? না, এটা ঠিক কথা নয়। দেখুন, পরীক্ষা যেই নিক না কেন, আমি একটু আগে বললাম এটা একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি। তো এই ডিপার্টমেন্টে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী হয়ে উনি তার দায়িত্ব নিয়েছেন, এটা ধন্যবাদ দেই, অভিনন্দনযোগ্য। ভুল যেটা হয়েছে, যারা যারা করেছেন, যারা অফিসার হোক বা যারাই হোক, তাদের ব্যবস্থা হচ্ছে, সেটা আপনি দেখেছেন। 40-45 জনকে সাসপেন্ড করা হয়েছে, ডিপার্টমেন্টাল অ্যাকশন হবে, দরকার বলে ক্রিমিনাল কেস লজ করা, সবই হবে। আগামী সোমবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যন্তর মন্ত্রে যাচ্ছেন এই ককরোচ জনতা পার্টির সঙ্গে ঠিক আছে, এখানে এরম ভাবে নির্বাচনে হারার পর, মাননীয় শুভেন্দুবাবুর কাছে দুবার হারার পর, এবং দলটা তো উঠেই গেল, ভাইপোকে নিয়ে চিন্তা অনেক কিছু আছে। একটু যদি ঘুরে আসলে ওনার ভালো লাগে তো যান। যন্তর মন্তর কেন? আমি তো ওনাকে বলবো দিল্লিতে সরোজিনীনগর মার্কেট আছে, খুব ভালো জামা কাপড় পাওয়া যায়, যান, কিনে টিনে আনুন, দুটো কম্বল ভালো কিনুন। খুব তাড়াতাড়ি উনি এবং ওনার ভাইপো দুজনে জেলে যাচ্ছে, দুটো ভালো কম্বল থাকলে ভালো লাগে। রাজনীতির কথা ওনার ব্যাপারে বলার নেই। গুন্ডা দমন আইন কি লাগু হচ্ছে এতে? অ্যাবসলিউটলি, গুন্ডা দমন আইন তো যেরকম ভাবে লাগু হবেই, যখন পাস হয়েছে এখানে তো লাগু হবেই, ইমপ্লিমেন্টেশন হবেই। কতজন সাসপেক্টকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন? দেখুন, তদন্ত চলছে, এই ব্যাপারে এক্ষুনি কিছু বলা যাবে না। তবে দেখবেন একটা লোক গুন্ডা এসেছিল কালকে কলকাতায়, ওরা দাঙ্গা ফেলাতে, একটাও বাজবে, সব কথা যাবে। আমার চোখের সামনে হয়েছে। আমার চোখের সামনে এই সময়ের সাংবাদিক
সিনিয়র সাংবাদিক শিলাদিত্য, সে আহত হয়েছে গুরুতরভাবে এবং সেখানে পুলিশ ঝাঁপিয়ে পড়ে বার করে এনেছে ওকে, হসপিটালে অ্যাডমিট। ইনফ্যাক্ট আমি যাচ্ছি এখন হসপিটালে দাঁড়াবো। দাদা সিএ এনআরসির কায়দায় যে গুন্ডামি হয়েছে সেই বিষয়ে কি বললেন? এটা সারা ভারতবর্ষ দেখছে, তবে এটা ঠিক ওরা ভুলে গেছে যে সরকার, ভারত সরকারের প্রধানের নাম নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। পেস্টিসাইড দিতে ওনারা জানেন এবং যথাসময় দেবে। ধন্যবাদ। দুই কি পেস্টিসাইড নাকি না বেগন স্প্রে পড়বে? না, বেগুন স্প্রেটাও একটা পেস্টিসাইড, তো সেটাই পড়বে। আগে যেমন ওদের আতর বা পারফিউম স্প্রে করা হতো, এবার বেগুন স্প্রে হবে। তবে জন্ম মৃত্যু সার্টিফিকেটে জালিয়াতি হয়েছে সেই নিয়ে মুখ্যমন্ত্রী গত পরশু দিন একসঙ্গে এত কোশ্চেন ডিফারেন্ট। বাস লাস্ট কি বললেন আরেকবার? মুখ্যমন্ত্রী বলেছেন যে যেখানে জন্ম মৃত্যু সার্টিফিকেটে চালু হয়েছে সেখানে পরিষ্কার উনি জানিয়ে দিয়েছেন যে পৌরসভাতে যা কেলেঙ্কারি হয়েছে সেই নিয়ে উনি আগামী দিনে না, পৌরসভা বলুন, পঞ্চায়েত বলুন, এটা আমি বহু বছর ধরে টেলিভিশন চ্যানেলে বলে এসেছি। এই যত অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরা পড়ছে, দেখা যাচ্ছে তাদের আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, এবং তখন তৃণমূল কংগ্রেস এবং তার এই মমতা ব্যানার্জি এটসেট্রা ওরা ব্লেম করতো যেহেতু কেন্দ্রীয় সরকার বানায়, তাহলে আমাদের কিসের দোষ। সেখানে এটা খুব ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। দেখুন, এই আধার কার্ড, ভোটার কার্ড এর বেসিক ডকুমেন্ট হচ্ছে রেশন কার্ড এবং বার্থ সার্টিফিকেট, যেটা দুটোই রাজ্য থেকে করে, রাজ্যই মনিটরিং করে। এবং বালু কি জিনিস ছিল এবং ববি হাকিম ছিল, তো দেখাই গেছে সারা পশ্চিমবঙ্গ জানে। আবার বলছি, ওই একই রিপিটেশন, একটা অপরাধী ছাড়া পাবে।